আপনি কি জানেন দুধসাগর জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? নমস্কার, আমি শম্পা। আমি আপনাদের সাথে গোয়া রাজ্যের কিছু অজানা তথ্য নিয়ে হাজির হয়েছি। গোয়া রাজ্য রাজধানী হলো পানাজি। এটি মান্ডোবি নদীর তীরে অবস্থিত। শহরটি পরিচ্ছন্ন রাস্তা, পুরনো পর্তুগিজ স্থাপত্য এবং নদীর দৃশ্যের জন্য বিখ্যাত। গোয়াতে কোঙ্কনি সরকারি ভাষা হলেও পর্তুগিজ ভাষারও ব্যাপক প্রভাব রয়েছে। 1961 সাল পর্যন্ত গোয়া ছিল পর্তুগালের উপনিবেশ। আয়তনে গোয়া ভারতের সবচেয়ে ছোট রাজ্য, কিন্তু পর্যটনের দিক থেকে সবচেয়ে জনপ্রিয়। গোয়াতে হিন্দু ও খ্রিস্টান ধর্মাবলম্বীরা যুগ যুগ ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। দুধসাগর জলপ্রপাত ভারতের অন্যতম উচ্চ জলপ্রপাত এবং এটি মনোরম ট্রেকিং স্কুল। গোয়ার প্রতি বছর পর্তুগিজ ঐতিহ্য অনুসারে গোয়া কার্নিভাল অনুষ্ঠিত হয়, যেখানে রং, সঙ্গীত ও নৃত্যের এক অনবদ্য সমাহার দেখা যায়। গোয়া হলো ভারতের একমাত্র রাজ্য যেখানে জলভিত্তিক ক্যাসিনো বৈধভাবে চালু আছে। গোয়ায় 30টিরও বেশি সমুদ্র সৈকত আছে, যেমন বাগা, আঞ্জুনা, কালাঙ্গুটা, পালোলেম, মিরামার ইত্যাদি। ওল্ড গোয়াতে অবস্থিত ব্যাসিলিকা অব বোম জিসাস ইউনেস্কো স্বীকৃত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। গোয়ার সাক্ষরতা হার প্রায় 91%, যা ভারতের মধ্যে অন্যতম সর্বোচ্চ। 19 ডিসেম্বর 1961 সালে ভারতীয় সেনাবাহিনী গোয়াকে পর্তুগিজ শাসন থেকে মুক্ত করে। এই দিনটি গোয়া লিবারেশন দিবস হিসেবে পালিত হয়। এরকম নিত্য নতুন তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ফেসবুক থেকে দেখলে ফলো, ভালো লাগলে লাইক করে দেবেন।